গাইস, তো একটা লং ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। কিছু গল্প করব আর রান্নাটা করে নেব। তো ভাতের উপরে আমি সয়াবিনটা বসিয়ে দিলাম একটু গরম জলে ধোয়ার জন্য। পাশে কড়া বসিয়ে দিলাম, দিয়ে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে পরে অনেকটা মজে যাবে। মজে যাওয়ার পরে আদা ঘষে দিয়ে দেব, দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দেবো, গোটা একটা টমেটো দেবো, গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে কষাবো টাইম নিয়ে। আর আমি কিছু কিছু তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করি। গরম জল দিলে কী হয়, তরকারিটা খেতে অন্যরকম একটা স্বাদ আসে। কাঁচা জল আমি দিই না। তো সয়াবিনগুলো ধুয়ে চেপে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে টমেটো সস দিলাম ওর মধ্যে। নামানোর আগে ঘি, গরম মশলা, স্বাদের জন্য মিষ্টি দেব। যে যেমন মিষ্টি খায় সে তেমন মিষ্টি দেবে, না দিলেও চলে। তো আমি একটু দিই, তাই সেই কারণে একটু মিষ্টি দিলাম। তো বন্ধুরা, একটা হাউসওয়াইফ সারাটা দিন সংসারে সকাল থেকে রাত 12টা পর্যন্ত সারা দিনই সে কাজবাজ করে। তার দিনের শেষে শুনতে হয় সে কি করে, ঘরে কিছুই করে না। তো পাশে একটা কড়া বসিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম, কুমড়ো, আলু, বেগুন, শিম দিয়ে দিলাম, গোটা একটা টমেটো দিয়ে দিলাম, নুন দিয়ে ঢাকা দিলে অনেকটা মজে গেলে পরে কেটে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো দিলাম। শাকের জলে শাকটা রান্না হবে, এতে আর কোনো এক্সট্রা জল আমি দেবো না, কোনো মশলা আমি দেবো না। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর মিষ্টি দিয়ে আমি নামিয়ে দিলাম। আর লাস্টে ধনেপাতা, অসাধারণ লাগে খেতে। তো ঘরে চলে এলাম ঘরের কাজ করতে। বাসি বিছানা তুললাম, আমার 2টো বিছানা তোলা হয়ে গেল, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেল বন্ধুরা। তো ডালটা সিদ্ধ করা ছিল, মুগ ডাল ভেজে সিদ্ধ করে রাখা ছিল। ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ডালটা নামানোর আগে একটু আদা বাটা দেবো মুগ ডালে। আদা বাটা দিলে লাস্টে খুবই সুন্দর হয়। আমার শাশুড়িকেও আমি দেখতাম, সেটাই আমি করি। রান্না তো কোনো মেয়ে কোনো কাজ শিখে আসে না বাড়ির থেকে, সে শ্বশুরবাড়ি এসেই বিয়ের পরেই দেখে দেখেই সব কিছু শেখে। তো আমিও দেখে দেখে শিখেছি, ছেলেকে খেতে দিলাম। পাশে আবার বাসন মাজা, বাসন মেজে গামলা রাখলাম। এক গামলা দিয়ে জল ঝরে গেলে আর একটা গামলায় নিয়ে যাব কর্তা মশাইয়ের জন্য পাঁপড় ভাজা।